ডিয়ার লার্নার্স, অ্যাকচুয়ালি আমরা মডার্ন টেকনোলজির যুগে বাস করতেছি, আর সেজন্যই আমাদের কিছু কিছু মডার্ন প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে করে তুমি তোমার বিশেষ করে তোমরা যেগুলো এসএসসি এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলো দিবে সেখানে কিন্তু অনেক বেশি তোমার এগুলো ফেভার করবে। তাছাড়া তোমার একাডেমিক এক্সামগুলো তো আছেই। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক ফেসবুক নিয়ে আলোচনা করি। ফেসবুক প্যারাগ্রাফটা তুমি কিভাবে লিখবে একেবারে আমরা A to Z বাংলা মিনিং সহ তোমাদের বুঝিয়ে দিব। ইভেন তুমি এই প্যারাগ্রাফগুলো দেখা যাচ্ছে যে আমরা এখানে ফেসবুকের আলোচনা করলাম, এই প্যারাগ্রাফ থেকে তোমাকে হেল্প করবে অ্যাবাউট ইন্টারনেট, অ্যাবাউট ইমেল, অ্যাবাউট অনলাইন ক্লাস অর ডিজিটাল ক্লাস অথবা ইউটিউবিং, এসব বিষয়গুলো কমপ্লিট হেল্প না করলেও তোমাকে এখান থেকেও খানিকটা সেগুলো ধারণা দিয়ে দিবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো দেখো যে আমাদের টপিক হচ্ছে দি ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক। তার মানে ফেসবুকের তোমার ভালো এবং মন্দ যে দুটোই দিক রয়েছে সেগুলোর ব্যবহার নিয়ে আলোচনা। ফেসবুক ইজ আ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। ফেসবুক হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং মানে সামাজিক যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, একটা ওয়েবসাইট ইন্টেন্ডেড টু কানেক্ট ফ্রেন্ডস, যেটার উদ্দেশ্যই থাকে, আমাদের ইচ্ছাই থাকে, লক্ষ্যই থাকে কি করা, টু কানেক্ট ফ্রেন্ডস, বন্ধুদের একসঙ্গে কানেক্ট করা, সংযুক্ত করা, ফ্যামিলি অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েটস। আর কি হয়, তোমার হচ্ছে পরিবারের সঙ্গে কানেক্ট হতে পারে, ইভেন যারা তোমার বিজনেসে তোমার সহযোগী সহকর্মী রয়েছে তাদেরকে। ইট ইজ ওয়ান অফ দ্য, তাহলে আমরা এখানে কী করলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একটা সুন্দর টপিক সেন্টেন্স দিলাম, আর টপিক সেন্টেন্সে তোমাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে ফেসবুক জিনিসটা কী। তাহলে ফেসবুক কী আমরা এটা বুঝে গেছি, এবার আমরা এটার গুরুত্ব বর্ণনা করব যে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে অনেক বেশি একটা মহৎ অ্যান্ড দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস, এবং যে আরও সুন্দর সুন্দর চমৎকার আবিষ্কারগুলো রয়েছে তাদের মধ্যে একটা। কোথাকার? অফ মডার্ন টেকনোলজি, এই যে আধুনিক যুগের আধুনিক টেকনোলজির। ইউজার্স আর অ্যাবল টু সার্চ, ইউজার্স মানে যারা এর ব্যবহারকারীরা রয়েছে, আর অ্যাবল তারা সক্ষম হয় টু সার্চ করতে, ফর ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকুইন্টেন্সেস, বন্ধুবান্ধবদের, এবং অ্যাকুইন্টেন্সেস বলতে আরও যারা পরিচিত থাকে, তোমার বন্ধুবান্ধব ছাড়াও কিন্তু অনেকেই তোমার পরিচিত, যাদের সঙ্গে তুমি মিশেছ, এরকম লোকজনকে আমরা কী করতে পারি, সার্চ করতে পারি। বাই ইমেইল অ্যাড্রেস, এটা কিসের মাধ্যমে হয়, তুমি ইমেল অ্যাড্রেসে করতে পারো, অথবা স্কুল, ইউনিভার্সিটি, অর জাস্ট বাই টাইপিং আ নেম। বা অনেক সময় কিন্তু আমরা জাস্ট একটা নাম সার্চ দিয়েও পাই, আমরা দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠান, কোনো ইউনিভার্সিটির তোমার অ্যাড্রেস দিয়েও পেয়ে যাই, অর লোকেশন ফর সার্চ, অথবা আমরা মাঝে মধ্যে কী করি, এটার এরিয়াটা সার্চ করেও পেয়ে যাই। ইমেইল নোটিফিকেশানস, ইমেইলে তোমার যে নোটিফিকেশানস অ্যালার্ট করা থাকে সেটা কী হয় দেখো, লেট ইউজার্স নো, এটা আমরা যারা ব্যবহারকারী তাদেরকে জানতে সাহায্য করে। ওয়েন নিউ ফ্রেন্ডস হ্যাভ চুজেন টু অ্যাড দেম টু দেয়ার লিস্ট, কখন নতুন নতুন বন্ধুরা তাদেরকে তাদের লিস্টে অ্যাড করার জন্য অপশান চেয়েছে, সুযোগ চেয়েছে, আমরা কিন্তু নোটিফিকেশানটা অন করা থাকলে এই বিষয়গুলো জানতে পারি যে কে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কে কিছু ফটো অ্যাড করেছে, কে কী করলো, আমরা সব আপডেটগুলো কিন্তু নোটিফিকেশানেই পেয়ে যাই। ওর হোয়েন সামওয়ান হ্যাড সেন্ট আ মেসেজ, অথবা কেউ যখন তোমাকে মেসেজ করলো, তোমার ফেসবুকে কমেন্ট করলো, অথবা মেসেঞ্জারে মেসেজ করলো, আমরা এগুলো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাই। টু দেম উইদিন আ সিস্টেম, এই সিস্টেমটার মাধ্যমে এগুলো পেয়ে যায়। আ পপুলার ফিচার অন ফেসবুক ইজ দ্য অ্যাবিলিটি টু শেয়ার ফটোগ্রাফস, এটা তো একটা মজার একটা বিষয় যে আমাদের ফেসবুকের যে পপুলার ফিচার, মানে সবচেয়ে যে বেশি জনপ্রিয় যে অংশটা, যে অধ্যায়টা, যে বিষয়টা অন ফেসবুক, এটা হচ্ছে ইজ দ্য অ্যাবিলিটি, কী করার ক্ষমতাটা, টু শেয়ার ফটোগ্রাফস, এই যে আমরা ছবি তুলি আর শেয়ার করি, এই বিষয়টা সবচেয়ে বেশি ফেসবুক একটা মোস্ট পপুলার অপশান। হ্যাঁ, আপলোডেড ফ্রম আ ফোন, যেটা এখন কোনো একটা ফোন থেকে আপলোড হতে পারে, দেখো কোনো একটা ক্যামেরা থেকে হতে পারে, তোমার ল্যাপটপ, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে হতে পারে, ওয়ার হার্ড ড্রাইভ, অথবা হার্ড ড্রাইভ থেকেও হতে পারে। অ্যাজ উইথ আদার প্রাইভেট ইনফরমেশান, আবার কিছু কিছু ব্যক্তিগত তথ্যর বিষয়ে যেমন থাকে, ইউজার্স হ্যাভ দ্য অপশান টু অ্যালাউ অনলি ফ্রেন্ডস
মানে আমরা যারা ব্যবহারকারী তাদেরকে একটা অপশান এখানে দিয়ে রাখা থাকে যে আমাদের কিছু প্রাইভেট বিষয়গুলো জাস্ট শুধুমাত্র যারা আমার ফেসবুকে ফ্রেন্ড তারাই দেখার সুযোগ পাবে, অন্য কেউ পাবে না। এই অপশানটা আমরা পেয়ে যাই টু শো দেয়ার পিকচার অর এনিওয়ান, তাদের ছবিগুলো বা যে কোনো তথ্য দেখা গেছে। আমরা কিন্তু অনেকে কী করি, তোমার হচ্ছে ফেসবুকে প্রোফাইল আনলক করে রাখি, তাই না, লক করে রাখি, কারণ হচ্ছে গিয়ে কেউ যাতে আমাদের ফ্রেন্ড ছাড়া অন্য কেউ দেখতে না পারে। এই প্রাইভেট অপশানটাও কিন্তু আমরা ফেসবুকে পেয়ে যাই। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো আমরা নেক্সট অংশটা এবার দেখে নিই। দেয়ার ইজ অ্যান আনলিমিটেড অ্যামাউন্ট অফ স্টোরেজ অ্যাভাইলেবল। আচ্ছা, এখানে কি রয়েছে, আনলিমিটেড স্টোরেজ, মানে আমাদের যে স্টোর সংখ্যা সেটা একেবারে সংরক্ষণ সংখ্যাটা আনলিমিটেড, অসংখ্য। হুইচ ইজ আ মেজর অ্যাডভান্টেজ অফ ফেসবুকস ফটোগ্রাফ শেয়ারিং ক্যাপাবিলিটিস। এটাই হচ্ছে সবচেয়ে মেজর বলতে প্রধান বা মজার অপশান, অ্যাডভান্টেজ, আমাদের উপকারিতা অফ ফেসবুক ফটোগ্রাফ শেয়ারিং ক্যাপাবিলিটিস, যে আমরা ফেসবুকে যে আমরা ফটো শেয়ার করতে পারি এটার স্টোরেজটা আনলিমিটেড, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। বাট ইট ইজ নাও অলমোস্ট ইকুয়ালি ইউজড অ্যান্ড অ্যাবিউজড। দেখো যে বাট কিন্তু ইট ইজ নাও অলমোস্ট, এটা প্রায় এখন কি হচ্ছে, ইকুয়ালি ইউজড অ্যান্ড অ্যাবিউজড, যেমন সমানভাবে আমরা ভালো কাজে ব্যবহার করছি আবার তেমনি সমানভাবে আমরা এটা খারাপ কাজেও ব্যবহার করছি। মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস বিকাম অ্যাডিক্টেড টু ইট। অনেকে যারা হচ্ছে উঠতি বয়সী ছেলে মেয়েরা কী হচ্ছে, অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে টু ইট, এটাতে। অ্যান্ড গিভ মোর টাইম অন ইট দ্যান স্টাডিজ। ইভেন পড়াশোনার চেয়েও কী করতেছে, দেখো এখানে বেশি বেশি টাইম স্পেন্ড করছে বা দিচ্ছে বা ব্যয় করছে। এগেইন আবারও সামটাইমস মাঝে মাঝে প্রাইভেসি ইজ নট এনসিওর্ড, আমাদের যে গোপনীয়তা কিছু রয়েছে, ব্যক্তিত্ব কিছু রয়েছে, সেটা কি হচ্ছে না, ইজ নট এনসিওর্ড, এটা নিশ্চিত হচ্ছে না। আমাদের একটা যে পার্সোনাল স্পেস আছে সেটা কি হচ্ছে না, নিশ্চিত হচ্ছে না। ফিউ ইমোরাল পিপল, কিছু কিছু অসৎ ব্যক্তিরা কী করে, পোস্ট অবসেন্স পিকচার্স, মাঝে মধ্যে কিছু অশ্লীল কী করে, ছবি আপলোড করে। সিং দিজ পিকচার্স, এই সব অশ্লীল ছবি দেখে দ্য টেন্ডার মাইন্ডস অফ দ্য ইয়ঙ্গার্স, টেন্ডার মাইন্ড বলতে কোমল যে মন, কাদের, অফ দ্য ইয়ঙ্গার্স, যারা উঠতি বয়সের যুবক যুবতীদের মনটা কিন্তু অনেক সফটনেস, তারা তত বেশি ব্যালেন্স রাখতে পারে না, হ্যাঁ। আর সিভিয়ারলি ড্যামেজড, এটা কি হচ্ছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। A long-term bad effect can be seen in those adolescents. Adolescent বলতে এই কিশোরীদের মাঝে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দীর্ঘ একটা খারাপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। Besides, এছাড়াও ভ্যারিয়াস ক্রাইমস আর বিইং হেল্ড থ্রু ইট, এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইমও হয়ে যাচ্ছে, অনেকে অনেক প্রতারণার ফাঁদ পেতে আছে ফেসবুকের মাধ্যমে, হ্যাঁ। ফর দিস রিজন, এই কারণে আ ফিউ ডেজ এগো, কিছুদিন আগে কী হয়েছিল, দি অথরিটি হ্যাজ ক্লোজড ইটস নেটওয়ার্ক সাইন্ডাই, এটার নেটওয়ার্কটা অথরিটি অনির্দিষ্ট, সাইন্ডাই বলতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল। ইনফ্যাক্ট বাস্তবে ইট গিভস আস এন্টারটেইনমেন্ট, বাস্তবে এটা আমাদের কিন্তু অনেক বেশি রিল্যাক্সেশন দেয়, মজা দেয়, আনন্দ দেয়। বাট ইট শুড নট বি টার্নড ইনটু আ, কিন্তু এটাকে কিসে দেখো পরিণত করা উচিত নয়, আর ন্যাশনাল অবসেশন এনকারেজিং নার্সিজম, এই যে আমাদের আত্মমগ্নতাটাকে অনেক বেশি উৎসাহিত করে এটা আমাদের একটা জাতীয় অশ্লীল পর্যায়ে নিয়ে যাওয়াটা উচিত না। ডেসপাইট দিস, তাছাড়াও ফিউ ব্যাড সাইডস অফ ফেসবুক, বলতে এই যে ফেসবুকে যে কিছু কিছু খারাপ দিকগুলো রয়েছে সেটা বাদ দিতে গেলে ইট হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স, এটার অনেক বেশি গুরুত্ব রয়েছে ফর দ্য কমিউনিকেশন অফ মডার্ন পিপল অ্যাট প্রেজেন্ট, বর্তমানে যে আমাদের মডার্ন লোকজনের তোমার কমিউনিকেশন, যোগাযোগের মাঝে। সো উই ওয়াল শুড টেক ওয়াল পসিবল স্টেপস, তাই আমাদের সবার কী নেওয়া উচিত, লাস্ট সেন্টেন্স আমাদের কনক্লুডিং সেন্টেন্স আমরা দিব যে তাই উই ওয়াল শুড টেক, আমাদের সবার নেওয়া উচিত ওয়াল পসিবল স্টেপস, যতগুলো পসিবল সম্ভাবনাময়ী স্টেপগুলো রয়েছে, সো দ্যাট যাতে করে দিস ব্লেসিং, আমাদের যে ফেসবুক যে এই আমাদের জন্য যে আশীর্বাদটা সেটা কি না হয়, মে নট টার্ন ইনটু আ কার্স, এটা যাতে একটা অভিশাপই পরিণত না হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা টপিক সেন্টেন্স এবং ক্লোজিং সেন্টেন্সটা অনেক বেশি গুরুত্ব দিব, আর এভাবে আমরা ফেসবুক প্যারাগ্রাফটা সুন্দর করে সাজিয়ে লিখব। তো আজ এ পর্যন্তই, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।